হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে চলে এলাম তোমাদের সামনে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো অবশ্যই। আর কি বলো তো, আসলে আমরা যখন যে কাজ করি না কেন, সবাই তার পিছনে একটা কিছু সাফল্য নিয়ে খুঁজে বেড়াই। যে কোনো কাজ, আমাদের কর্মব্যস্ত জীবনে যে কোনো কাজ আমরা করি না কেন, তার পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। কারণ এই দেখো, তোমাদেরকে আমি বলছি, কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি একটা গাছ লাগানোর ভিডিও দিয়েছিলাম। এই গাছটা, আজ সেই গাছটা কত বড় হয়ে গেছে দেখো। যে গাছটা লাগিয়েছিলাম একদম ছোট, সেটা ছোট থেকে কত বড় হয়ে গেছে দেখো। আর এই গাছটা কিন্তু এখন ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, সব দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ফল হয়েছে গাছটাতে, দেখো, দেখেছো? এই যে একটা আরও আছে, দেখতে থাকো। এই যে দেখো, এইখানে আছে দুটো, এই যে দেখেছো? দেখো, গাছটা লাগিয়েছিলাম বলেই কিন্তু আজ গাছটা ফল দিচ্ছে। আরও ফল হয়েছে, দেখাবো, আসো তোমাদেরকে। এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে আছে দুটো, দেখেছো? একটা উপরে আর একটা নিচে, এই করে দুটো ফল আছে এখানে। আর এই যে ফলগুলো তোমরা দেখছো, এগুলোকে কিন্তু আমরা কুমড়ো বলে থাকি। আমাদের এদিকে আমরা চলতি ভাষায় বৈতাল বলি, কিন্তু এটা সাধারণত সবাই কুমড়ো বলেই তোমরা জানবে। এই গাছটা, এই যে দেখো, ভালো করে গাছটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন তো ছোটোভাবেই লাগিয়েছিলাম, কিন্তু আমার এর লাগানোর পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে এই গাছটা একদিন বড় হবে, ফুল ফল সবজি সব কিছুই দেবে। আজ দেখো সেই গাছটা দিয়েছে। সেই জন্য আমরা যখন যে কাজ করবো না কেন, তার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য রাখবো। কারণ উদ্দেশ্যবিহীন কিন্তু কোনো কাজ হয় না, আর উদ্দেশ্যবিহীন কোনো কাজ করলে সে কাজের কিন্তু কোনো মূল্য থাকে না। সেই জন্য আমরা যে কোনো কাজকে মূল্য দেওয়ার আগে তার পিছনে একটা উদ্দেশ্য নিয়ে আমরা হাঁটবো। এই ফেসবুক প্ল্যাটফর্মেও যেমন আমরা কাজ করছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে সফল করতে হলে কিন্তু উদ্দেশ্যটা কিভাবে আমরা সফল করব, সেটা আমাদের নিজেদেরকেই দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। দেখে বুঝিয়ে আমরা সেই কাজের লাইনে হাঁটবো, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আর উদ্দেশ্যবিহীন কিন্তু কোনো কাজই। বন্ধুরা, শুধু কিন্তু গাছ লাগালে হবে না, তার সাথে সাথে গাছটার কিন্তু যত্ন করা শিখতে হবে। কারণ এই গাছটা লাগিয়ে দিলে যে গাছটা ফুল ফল দেবে সেটা কিন্তু না। এই গাছটা ফুল ফল দেবে তখনই যখন এই গাছটা ঠিক টাইম মতন সমস্ত কিছু তার প্রয়োজনীয় জিনিসগুলো পাবে, যেমন সার, জল, ওষুধ, বীজ, সব কিছু। আর এই যে পাতাগুলো মরা মরা আর হলদে হলদে ভাব হয়ে গেছে, দেখছো? এই গাছটা আসলে বুড়ো হয়ে গেছে, সেজন্য এই গাছটার পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে। কিন্তু ওই দিকের ডগাগুলো দেখো কত সুন্দর সবুজ হয়েছে। আর এই যে আগাছাগুলো আছে, এই আগাছাগুলো কিন্তু আমরা ইচ্ছে করেই পরিষ্কার করিনি, কারণ এখন প্রচুর রোদের তাপ, তো রোদের তাপের জন্য কিন্তু গাছগুলোতে সরাসরি রোদের তাপ লাগবে। আর এই গাছগুলো, এই যে বড় বড় ঘাসগুলো দেখাচ্ছি, এইগুলো আমরা ইচ্ছা করি এর মধ্যে রেখেছি, যাতে তাপটা কম লাগে, গরম ভাবটা কম লাগে, সেজন্য এর মধ্যে রেখেছি। যদিও প্রয়োজনে একটু সার বেশি খাচ্ছে, তবুও কিন্তু আমরা এখানে এই গাছটাতে আমরা নিজেদের বাড়িতে লাগিয়েছি, তো সেই জন্য কম করে সার বীজ দিয়েছি। আর সবাই এভাবে তোমাদের কাজের সাথে সাথে যে কোনো কাজ করো না কেন, অবশ্যই কি কি কখন প্রয়োজন দেখে নিয়ে করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, চলো।